সালমান শাহ বাংলাদেশি চলচ্চিত্রের জন্য একজন কিংবদন্তির নাম, যিনি স্বপ্নের নায়ক হিসেবে বাংলাদেশে পরিচিত। তার হেটার্স আছে এমন সংখ্যা খুবই কম। কেউ কি তার হেটার্স আছেন নাকি? থাকলে এই ভিডিও দেখার দরকার নেই। যাই হোক প্রিয় দর্শক, 2024 সালে সালমান শাহের মৃত্যুবার্ষিকীর দিন আমি ভালোবাসার সালমান শাহ শিরোনামে একটি ভিডিও বানিয়েছিলাম, যেটিতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমার এই ছোট্ট চ্যানেলে ওই ভিডিওতে এত ভালোবাসা পেয়ে আমি সত্যি গর্বিত, আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওই ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। এই ভিডিওর নাম দেওয়া যাক আমাদের সালমান শাহ। সবাইকে গসিপ উইথ চৈতি একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার প্রিয় নায়ক সালমান শাহ, আর তাকে নিয়ে আমি যা কিছু প্রিয় প্লেলিস্টে একটি ভিডিও দিয়েছি। আপনারা সবাই ভিডিওটি খুব পছন্দ করেছেন। যাই হোক, আমি আজকের এই ভিডিওটিও সালমান শাহকে নিয়ে বানাতে যাচ্ছি। আর ভিডিওটিতে মূলত 3টি পার্ট রাখতে যাচ্ছি। প্রথম পার্টে আমি আলোচনা করবো আমার আগের ভিডিওটিতে, অর্থাৎ ভালোবাসার সালমান সাথে যে কমেন্ট এসেছে সেগুলো পড়ে তার রিপ্লাই দেওয়ার। আর দ্বিতীয় ভাগে আমি চেষ্টা করব সালমান শাহ রিমেক্স সিনেমাগুলোর নাম বলার, অর্থাৎ যেসব সিনেমাগুলো রিমেক সালমান শাহ সিনেমা হয়েছে আর সালমান শাহ সিনেমাগুলো থেকে যেসব সিনেমা রিমেক হয়েছে সবগুলোই বলবো। আর তৃতীয় ভাগে আছে এর পরবর্তীতে আমি সালমান শাহকে নিয়ে কোন ধরনের ভিডিও আনতে চাচ্ছি সেটি নিয়ে একটু ধারণা দেওয়া। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন, আর কমেন্টেও জানান কেমন লেগেছে ভিডিওটি, আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দিতে চান তাও জানাবেন। চলুন শুরু করি ভিডিওর প্রথম ভাগ, আগের ভিডিওর কমেন্ট পর্যালোচনা। এমডি ফিরোজ সর্দার সে কমেন্ট করেছে সালমান শাহ দিয়ে হার্ট ইমোজি, সালমান শাহ। এরপরে নিশামণি কমেন্ট করেছে আমারও খুব পছন্দ ও আমার বন্ধুগো গানটা। আসলে ওই ভিডিওতে আমি লাস্টে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে সালমান শাহর কোন গানটা আপনাদের ভালো লাগে, তারই প্রেক্ষিতে হয়তো এই কমেন্টটা, আমারও পছন্দ ও আমার বন্ধুগো গানটা। এরপরে মহিমা জাহান সে কমেন্ট করেছে স্বপ্নের নায়কের মরণ নেই, একথা আসলেও ঠিক। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন আমিন। সব গান পছন্দ আমার, এটা লিখছে আলাভুদ্দিন মিয়া। আমারও সব গান পছন্দ, তবে একটু বেশিই পছন্দ ও আমার বন্ধুগো গানটা। এরপরে এমডি শফিকুল ইসলাম হার্ট ইমোজি, অনেকগুলো হার্ট ইমোজি দিয়ে সালমান শাহ লিখেছে, আবার তারপর 3টা হার্ট ইমোজি, সালমান শাহ। এরপরে মোশারেফ হোসেন সে কমেন্ট লিখেছে সালমান শাহ হত্যা হয়েছে। আমিও বিশ্বাস করি সালমান শাহ হত্যা হয়েছে। সে যে আত্মহত্যা করেছে এটা আমার বিশ্বাস হয় না, এটা সত্যই না সালমান শাহ আত্মহত্যা করেছে। এরপরে যে কমেন্ট করেছে সে হচ্ছে রুবিনা খান ইন্ডিয়া। আমি কলকাতা ভারত থেকে লিখেছি রুবিনা খান, বাংলাদেশের নায়ক সালমান শাহ বহু গানে ভারত থেকে কমেন্টস লিখেছি দিদি, দেখতে পারেন। দিদি আর কি, দেখবো দিদি, অবশ্যই দেখবো। সালমান শাহ, ওই কারণে তো আজকের ভিডিওর নাম আমাদের সালমান শাহ, যে সালমান শাহ কোনো একটা দেশের জন্য নয়, সালমান শাহ সব বাংলা ভাষাভাষী গোষ্ঠীর জন্য। তিনি যদি সুযোগ পেতেন হয়তো বা অন্য ল্যাঙ্গুয়েজেও মুভি করতেন, তবে সালমান শাহ সত্যিই অনেক লাকি যে এত মানুষের ভালোবাসা পেয়েছে। এরপরে আছে হচ্ছে অ্যামিউজড এয়ারপ্লেন, অনেকগুলো হাহা ইমোজি, তারপর 4টা লাভ ইমোজি। এরকম ইমোজি দেওয়ার কারণ বুঝলাম না। এই ভিডিওটি যদি আপনার চোখের সামনে পড়ে এটা এরকম ইমোজি দেওয়ার কারণটা একটু বলে দিয়েন তো। এরপরে মরিয়ম 105, অনেকগুলো আর কি ক্রাই ইমোজি আছে। এরপরে আল জারিফ সালমান শাহ। এমডি জিহাদ ইসলাম সালমানের মৃত্যু নেই কখনো। তারপর রঙিলা মন মিসিম। এরপরে এমডি হাসান আমার শরীরের অনেক জায়গায় ব্যথা লিখতে চেয়েছেন। ব্যথা ছিল, সব ব্যথা সেরে গেছে, কিন্তু সালমান শাবনূরের দেয়া মনের ব্যথা সারে নাই। বলতে পারো আপু কি বড়ি খেলে সারবে জানা। আসলে এই ধরনের
কোনো রোগের নাম আমার জানা নেই। যদি আপনার নিতান্ত এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে নিকটস্থ কোনো মেডিসিনের ডক্টর বা সাইকিয়াট্রিক ডক্টরের কাছে কনসাল্ট করতে পারেন, উপকৃত হবেন। এরপরে কমেন্ট লিখেছে সবুজ আক্তার, বাংলাদেশের লস। আসলেই বাংলাদেশের লস। আর কে বলুন তো, মাত্র 3.5 বছরের কেরিয়ারে মাত্র 27খানা সিনেমা করে এত বছর ধরে দর্শকদের মনে এভাবে গেঁথে থাকে, এটি কি বাংলাদেশের লস না? সেই যে নায়ক যদি আরও অনেক দিন বেঁচে থাকতো তাহলে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ কত উন্নত হতো, আমি তো ভাবতেও পারছি না। এরপরে হচ্ছে আবার আলাভুদ্দিন মিয়া, আপনি কথা বলতেছেন কিন্তু আপনার ভিতর ফেটে যাইতেছে, এতটা ভক্ত। আসলেই তারপর সেই ভিডিওটা বানিয়েছিলাম সালমান শাহের মৃত্যুবার্ষিকীর দিন। ওটা আমি আমার মন থেকে যা মনে এসেছে তাই বলেছি আর কি, কোনো স্ক্রিপ্ট লেখা ছিল না ওই দিন। যাই হোক, আমার মনের কথাগুলো আমি শেয়ার করেছি, সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি সত্যি কৃতজ্ঞ যে আমার মনের কথাগুলো যে সবার সাথে এতটা মিলে যাবে আমি সত্যি কল্পনাও করিনি। আসলে মানুষটাই যে ওরকম ছিল, সেজন্য আমার সাথে হয়তো বা অনেকের মনের কথাই মিলে গেছে। এরপরে আছে গোবিন্দ চন্দ্র দাস, মে আই হ্যাভ ইয়োর FB ID লিঙ্ক প্লিজ। আসলে আমি আমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশনের লিঙ্ক দেওয়ার অপশনটা আছে সেখানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। তাছাড়া আমি আমার প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিতে। এই ভিডিওতেও আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। ওখানে যদি আপনারা আমাকে মেসেজ করেন তাহলে আমার সাথেই কথা বলতে পারবেন, আমি পেজটা চালাই আর কি। যাই হোক, আমার ভিডিওর প্রথম পার্ট তো শেষ, এবার দ্বিতীয় পার্ট। এই ভিডিওটি শ্যুট করা থেকে এডিট করা পর্যন্ত আরও কিছু কমেন্ট এসেছিল, সেগুলো রিপ্লাই, সাথে এই ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। এবার দ্বিতীয় পার্ট। আপনারা আমার হাতে এই পার্টটি হয়তো অনেকক্ষণ ধরে দেখেছেন। এখানে আসলে আমি সালমান শাহর যেসব সিনেমা থেকে সালমান শাহর সিনেমা রিমেক হয়েছে সেটি লিখে রেখেছি, এবার এটি আপনাদেরকে বলবো। সো দ্বিতীয় পার্ট স্টার্ট। প্রথম যে মুভিটির কথা বলবো সেটি হচ্ছে দিনমোহর। এটি রিমেক হয়েছে সানাম বিওয়াফা থেকে 1991 সালে। আর ওখানে নায়ক ছিল কিন্তু সালমান খান, মানে বলিউডে। আর ওই সিনেমাটার বক্স অফিস রিপোর্ট ছিল ফ্লপ, অথচ ওটা থেকেই রিমেক হয়েছিল আমাদের সালমান শাহের মুভি দিনমোহর 1995 সালে, যেটি ছিল ব্লকবাস্টার হিট। তাহলে চিন্তা করেন, আসল মুভি থেকে রিমেক মুভি করেই ভালো হয়েছে, কারণ নায়কটা যে ছিল সালমান শাহ। এরপরে দ্বিতীয় যে মুভিটির কথা বলবো সেটি হচ্ছে অন্তরে অন্তরে, যেটি 1994 সালে রিলিজ পায়। আর মুভিটি ছিল সুপারহিট। এটি যে মুভি রিমেক হচ্ছে সেটি একটি তামিল মুভি, নাম ছে ভারতী। এটিও 1992 সালে এটি রিলিজ পায়। এটিও ছিল সুপারহিট। সালমান শাহের অন্তরে অন্তরে ছিল সুপারহিট। পরবর্তীতে এই অন্তরে অন্তরে বলেন বা সে ভারতীয় বলেন, সেটি থেকে আবার রিমেক হয় আও পেয়ার কারেন। এটার নায়ক ছিল সাইফ আলি খান। এটা হিন্দি ভাষায় রিমেক হয়, 1994 সালে রিলিজ পায়। আর এটি ছিল সুপার ফ্লপ। এরপরে যে মুভিটির কথা বলবো সেটি আপনার আমার সবারই খুব পছন্দের মুভি, মানে সালমান ভক্তদের খুব পছন্দের মুভি, এটি আমি গ্যারান্টি দিতে পারি। মুভিটি হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত। এটি রিলিজ পায় 1993 সালে। আর এটি অল টাইম ব্লকবাস্টার একটি মুভি, মানে মানুষ কতটা পছন্দ করেছে এই মুভিটি। আর এই মুভি কোন মুভি থেকে রিমেক হয়েছে তাও হয়তো জানেন, ভারতের আমির খানের, বলিউডের আমির খানের কিয়ামত থেকে কিয়ামত তক, যেটি 1988 সালে রিলিজ পায়। আর ওটিও ছিল ব্লকবাস্টার। যাই হোক, এইটি কিয়ামত থেকে কিয়ামত নিয়ে একটু কথা বলতে চাই। যে আমি তো প্রথমে সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত দেখেছি, তখন সম্ভবত আমি ক্লাস 6-এ পড়ি। তো যখন শুনলাম যে ওটির রিমেক কিয়ামত সে কিয়ামত তাকের, তো আমি ওই মুভিটাও সে সময় কষ্ট করে ম্যানেজ করে দেখি আর কি, কিয়ামত সে কিয়ামত তাক। তো এখন কোনটা যে কার রিমেক ধরাটা এত মুশকিল, মানে এত চমৎকারভাবে রিমেক করছে। মানে একজন নায়ক নিজের সত্তা ফুটিয়ে তোলে কোনো অভিনয় করে, কিন্তু আরেকজন নায়কের হুবহু রিমেক করা, এই দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না, সালমান শাহ মৌসুমী দুইজনই আমির খান জুহির এত চমৎকার রিমেক করে অভিনয় ফুটিয়ে তুলেছে, আমি সত্যি অভিভূত, সত্যি। এমনি কি সালমান শাহকে মানুষ ভুলতে পারে না? এই সমস্ত কারণেই। যাই হোক, এটি ছিল তো সালমান শাহের রিমেক সিনেমা, যেগুলো অন্য সিনেমা থেকে রিমেক।
আপনারা হয়তো বলবেন সালমান শাহ খালি রিমেক সিনেমায় করেছে, তা কিন্তু না। এবার আমি বলবো সালমান শাহ কী কী মুভি ইন্ডিয়াতে রিমেক হয়েছে, এই লিস্টে আমি 3টি মুভির নাম বলবো। ইন্ডিয়ার মানে টলিউডের সব থেকে নাম করা নায়ককে এক বাক্যে নিশ্চয়ই বলবেন প্রসেনজিৎ। এখন হয়তো আরও অনেক নায়ক এসেছে, যেমন জিৎ, দেব, অঙ্কুশ, কিন্তু ওই সে সময় মানে সালমান শাহের আমলে প্রসেনজিৎই কিন্তু ছিল হিট নায়ক, মানে নাম করা নায়ক। যাই হোক, সে সালমান শাহের 3টি মুভি সেই রিমেক করেছে। প্রথম যে মুভিটার নাম বলবো সেটা হচ্ছে মায়ের অধিকার। এখানে মায়ের অধিকারে সালমান শাহের সাথে জুটি বেঁধেছিল শাবনাজ, ওখানে মায়ের অধিকারে প্রসেনজিতের সাথে জুটি বেঁধেছিল ঋতুপর্ণা। এরপরে 2 নম্বরে যে মুভিটার নাম বলবো সেটি হচ্ছে বাংলাদেশের স্বপ্নের ঠিকানা, যেটি বাংলাদেশের দ্বিতীয় আয় করা সিনেমা, সর্বোচ্চ আয় করা সিনেমা। এটি প্রসেনজিৎ রিমেক করে তোমাকে চাই নামে। এটিও সালমান শাহের একটা মুভির নাম, তোমাকে চাই। যাই হোক, স্বপ্নের ঠিকানা ওই দেশে রিমেক হয়ে তোমাকে চাই নাম হলো। সেখানে প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধেছিল ঋতুপর্ণা। এরপরে যে মুভিটার নাম বলবো সেটা হচ্ছে এ ঘর এই সংসার। এখানে সালমান শাহের সাথে জুটি বেঁধেছিল নবাগতা নায়িকা বৃষ্টি, আর ওখানে প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধেছিল জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। যাই হোক, আমার ভিডিওর 2য় পার্টও মোটামুটি শেষ। এবার 3য় পার্ট, মানে এর পরবর্তীতে আমি সালমান শাহ কোন ধরনের ভিডিও আনতে চাচ্ছি। যেহেতু আমি 2য় পার্টে সালমান শাহের রিমেক মুভি বা সালমান শাহ থেকে রিমেক মুভিগুলোর নাম বললাম, তাই এর পরবর্তীতে আমি সালমান শাহের একটি রিমেক মুভির সাথে সালমান শাহের একটা মুভি আলোচনা করতে চাই। এটা ঠিক কম্পেরিজন না, আমি আপনাদেরকে জাস্ট দেখাবো সালমান শাহ কতখানি এগিয়েছিল, মানে সালমান শাহ মুভি থেকে যে মুভি রিমেক হয়েছে ওরকম একটা মুভি। আর এই ভিডিওতে যদি ভালোবাসা পাই, না খুব একটা ভালোবাসা না পেলেও আমি নিজের তাগিদ থেকে ভিডিওটি বানাবো, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা মনে হয় অনেক বড় হলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দিই, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন, আর কমেন্টেও জানান কেমন লেগেছে ভিডিওটি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।